আমার সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে আজকে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 সালের ভূগোলের একটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। ফার্স্ট সামেটিভে 4 নম্বর, এটা পেজ নম্বর হচ্ছে 295 পেজ রয়েছে। বাঁকুড়া জেলা স্কুল এবং হলদিবাড়ি হাই স্কুলে রয়েছে। প্রথম প্রশ্ন কি? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কখন আমরা সূর্যের বেশি কাছে আসি? সেটা হচ্ছে 3রা জানুয়ারি, সূর্যের কাছে আসি। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় পৃথিবী। তৃতীয়ত হচ্ছে অক্ষরেখাগুলি কীরকম? না, অক্ষরেখাগুলি হচ্ছে পূর্ণবৃত্তাকার। চতুর্থ হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পঞ্চমত, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চির হরিত অরণ্য দেখা যায়? এশিয়ার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন 6 দাগে, পৃথিবীর বৃহত্তম বনভূমিটির নাম কি? পৃথিবীর বৃহত্তম হচ্ছে সাইবেরিয়ার তৈগা বনভূমি। সেটা হচ্ছে সরলবর্গীয় বনভূমি। 2 নম্বর, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। এখান থেকে কি না, কোন তারিখটিকে মহাবিষুব বলা? 21শে মার্চকে বলা হয় মহাবিষুব। মনে রাখবে, মহাবিষুবের আরেক নাম হচ্ছে বসন্ত বিষুব। 2 হচ্ছে পৃথিবীর বৃহত্তম তৈলখনি কোনটি? সৌদি আরবে ঘাওয়ার। যদি সামুদ্রিক বলতো তাহলে সাফানিয়া হতো। 3 হচ্ছে সমান বায়ুচাপযুক্ত স্থানগুলি যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত তাকে বলা হয় সমচাপ রেখা বলা হয়। আচ্ছা, 4 দাগের চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। 5 হচ্ছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম কি? কিহিন শিল্পাঞ্চল। 6 কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট পেজ 296। এখানে প্রথম 3 দাগে কি দিয়েছে না, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত দাও। প্রথম প্রশ্ন দিয়েছে পৃথিবীর কক্ষপথ বলতে কী বোঝায়? পৃথিবীর কক্ষপথ বলতে পৃথিবীর যে পথে সূর্যের চারদিকে ঘোরে উপবৃত্তাকার পথে, সেই পথটিকে হচ্ছে কক্ষপথ বলা হয়। দ্বিতীয়ত কি, এই পথটা কী হচ্ছে না, পৃথিবীর কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার হয়ে থাকে, ডিমের মতন হয়ে থাকে, উত্তর দক্ষিণে চাপা, পূর্ব পশ্চিম দিকটা ফোলা হয়ে থাকে। এবং এই কক্ষপথে কী হচ্ছে পৃথিবী হ্যাঁ। পরের প্রশ্ন দিয়েছে কি না, পৃথিবীর মেরু কয়টি? পৃথিবীর 2টো মেরু রয়েছে, সুমেরু এবং কুমেরু। 3 দিয়েছে কোন দুটি নদীর মিলিত প্রবাহ সাতেল আরব? সেটি হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ সাতেল আরব। এখানে রয়েছে অপসর অনুসরের মধ্যে পার্থক্য। অপসর হচ্ছে 4 জুলাই হয়ে থাকে, আর অনুসর অবস্থান 3রা জানুয়ারি। অপসর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়, অনুসর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হয়। অপসর অবস্থানে আমরা দেখতে পাবো সূর্যকে ছোট দেখব, আর অনুসর অবস্থানে সূর্যকে বড় দেখব। আচ্ছা, অপসর অবস্থান হচ্ছে উত্তর ভারতে গ্রীষ্মকাল হয়ে থাকে, আর অনুসর অবস্থানে আমরা দেখতে পাবো কি না, অনুসর অবস্থানে হচ্ছে আমরা 3রা জানুয়ারি মানে হচ্ছে উত্তর ভারতে শীতকাল রয়েছে। তারপর হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। সমচাপ রেখাগুলি বৈশিষ্ট্য কি না, সমচাপ রেখাগুলি পূর্ব পশ্চিমে অবস্থান করে, এরা একে অপরকে স্পর্শ করে না, এবং সমুদ্রে বা জলভাগে এরা পরস্পর দূরে দূরে অবস্থান করে, কিন্তু স্থলভাগে কাছাকাছি অবস্থান করে। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে এগোলে কী কী পরিবর্তন লক্ষ্য করা যাবে? নিরক্ষরেখা থেকে মেরুর দিকে এগোলে কী হচ্ছে না, সূর্যরশ্মি তীর্যকভাবে পড়বে এবং ঠান্ডার প্রবণতা খুব বেড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার কোশ্চেনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।